নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড 11:15। তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমি এখানে সংসারের কাজটা করছি, রান্না বান্না করছি। পাড়ার থেকে অনেক সবজি রেখেছি, ঘরে সবজি মোটেই ছিল না, সবজি রাখলাম। হাজবেন্ড মাছ এনে দিল, সেই মাছ এনে দিল, মাছ এখনো ধোয়া হয়নি, মাছ ধোবো। সবজি কেটে কুটে আপাতত রান্না বান্না বসিয়েছি। সেরকম সংসারের কোনো কাজ হয়নি, জাস্ট মানে কি বলতো, মেয়েকে খাইয়ে স্কুলটাই পাঠিয়েছি, আর কোনো কাজে হাত দিইনি। সেগুলো এখন করবো আস্তে আস্তে। তো তোমাদের দেখাই যে কি কি রান্না হচ্ছে। এখানে বাঁধাকপি রান্না করবো বলে বাঁধাকপি সেদ্ধ করেছি, ওটা জল ঝরাতে হবে। এখানে পেঁয়াজ কলি, আলু আর হচ্ছে ব্রকলি দিয়ে ভাজা ভাজা করছি। বাঁধাকপিটা করবো মটরশুঁটি দিয়ে। এখানে মাছ এনেছে 6 পিস, গুনে গুনে পাক্কা 6 পিস, 3 জনা দুবেলা। এখানে বাসন টাসনগুলো আছে, আর ভাত হয়ে গেছে। মেয়েকে ভাত হওয়ার পরও মেয়েকে ডালিয়াই খাইয়েছি সবজি দিয়ে। এখানে যে মটরশুঁটি রাখলাম, এখানে আলু রেখেছি, অনেক সবজি রেখেছি। ছোটো ছোটো আলু আছে, একদিন আলুর দম করতে হবে মটরশুঁটি দিয়ে। খাওয়া হয়নি, এখন শীত চলে যাচ্ছে, এখন আলুর দম খাইনি। আর এখন এই যে ঘরে হাত দিতে পারিনি, হাত দেব, এগুলো সব গোছাতে হবে। তারপরে যে কালকে রাতে গ্রসারি জিনিস আনা হয়েছিল, এগুলো সব কৌটোয় ভরতে হবে, যেগুলো যেখানে রাখা সেগুলো রাখতে হবে। বুঝতে পেরেছো? এগুলো সব করতে হবে, কাজ আছে, অনেক কাজ আছে। ঠিক আছে, তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রেখে তারপর সোজা চলে আসলাম বেডরুমে। ঘরের বিছানাটা ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ঘরটা অটোমেটিকই পরিষ্কার মনে হয়, তাই না? বিছানাই হচ্ছে ঘরের সৌন্দর্য। তারপর বিছানাটা পরিষ্কার করার পর জানলাটা খুলে দিলাম, তারপর লাইটটা অফ করে আবার সোজা চলে আসলাম কিচেনে। এখানে বাঁধাকপিটা বসিয়েই গেছিলাম রুমে। তো এখানে বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। আর মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আলুগুলো বেছে রাখছে, কারণ এই আলুগুলোর মধ্যে মানে ছোট বড় মিডিয়াম সব রকম সাইজেরই আলু আছে। ভাবছি ছোটো আলুগুলো বেছে রাখি, তাহলে একদিন আলুর দম খেতে পারবো, তার জন্য আলুগুলো বেছে রাখছি। তো এতটা হলো, দেখা যাক কবে কি করি আলুর দম। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে হতে ভাবলাম যে মাছের ঝোলের তরকারিটাও কেটে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করো যে আমরা কি করে ভিডিও শ্যুট করি, শর্ট ভিডিও, সেটা তোমাদের সাথে যেন শেয়ার করি। আবার অনেকেও বলো যে আমার মেয়ে যখন ভিডিও শ্যুট করে তখন কিভাবে, আমার মেয়ে কি এডিট করে? না গো, আমার মেয়ে এডিট করে না। আর আমাদের ভিডিওগুলো না কোনো স্ক্রিপ্টেড না, আমাদের মনে হয় যখন যেটা মনে হয় আমরা তখন সেটাই করি। ঠিক আছে, তোমার সাথে আজকে সেটা শেয়ার করবো। ওকে, তো এখন বাজে হচ্ছে 1:45। তো এই যে গ্রসারি জিনিসগুলো সব কৌটোয় ভরলাম। আর টেবিলটার অবস্থা দেখো কি অবস্থা, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর এই ট্রেটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো ইউজ হয় না, লাগে না, এক্সট্রাভাবে অন্য জায়গায় সরিয়ে রাখবো। এই জায়গাটা হচ্ছে রান্নাবান্না হচ্ছে, বাঁধাকপি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এই জায়গাটা দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর অনেক কৌটোগুলো বাদ গেল, কারণ আমার বেশিরভাগ সব কিছু ফ্রিজে থাকে। তো এই যে, আর এখানে এত বাসন আছে, এগুলো এখন মাজবো। তার আগে এই যে দাঁড়া, হাতটা ধুয়ে দিই। এই যে মাছের ঝোল, সিম আর আলু দিয়ে মাছের ঝোল। আলু সেদ্ধ হয়ে গেছে, চলো মাছগুলো দিয়ে দিই। তোমাদের সাথে যে কথাটা বলছিলাম, আমার মেয়ে ভিডিও এডিট করে না, এডিটটা আমিই করি। আর খুব একটা ভিডিও আমাদের এডিট করতে হয় না, কারণ কি বলতো, আমাদের যে একটা স্ট্যান্ড করে রিং লাইট দিয়ে এরকম তামঝাম করে ভিডিও শ্যুট আমাদের হয় না। আমরা সামান্য হয়তো কোনো সময় বোতলের পেছনে, কোনো সময় কৌটোর পেছনে, এরকমভাবেই বালিশের পেছনে এরকমভাবেই আমরা ভিডিও শ্যুট করি। তো আমরা খুব আমরা সাধারণভাবেই ভিডিও শ্যুট করি। আর সেরকমভাবেই দেখতে তোমরা এত ভালোবাসা দাও, এত পছন্দ করো, এতে আমরা সত্যি অনেক ধন্য, তোমাদের কাছে চিরকৃতজ্ঞ যে তোমরা এত ভালোবাসা দাও। আর ভাবছি যে তোমরা তো অনেকেই কমেন্ট করো যে আমরা কিভাবে কি ভিডিও শ্যুট করি সেটা শেয়ার করতে, তাই আজকে ভাবছি তোমার সাথে সেটাই শেয়ার করব, যে আমরা একদম সিম্পলভাবে কিভাবে মা মেয়ে যে ভিডিও শ্যুট করি সেটাই দেখাবো। তবে হ্যাঁ, আমাদের আর একটা নতুন চ্যানেল আছে, সেটা হচ্ছে বং মা মেয়ে শর্টস। সেখানে শুধু আমি আর আমার মেয়ে ছোটো ছোটো ইটিং শর্টসগুলো দিই, সেখানে শর্টস ভিডিও আপলোড করা হয়। সেটাই ভাবছি তোমার সাথে আজকে শেয়ার করবো সেই ভিডিও শ্যুট করার সময়। কেমন হবে বলো তো? তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখবে, হ্যাঁ, না দেখলে কিন্তু ভালো লাগবে না। আর আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, মা মেয়ের এরকম ভিডিও শ্যুট করাটা কেমন। তো চলো, একদম কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, সেরে টেরে তারপর একদম লাস্টে তোমার সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। কেমন, বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সারাদিন সংসারের কাজ করার পর এখন সন্ধ্যাবেলায় তোমার সাথে আসলাম, এখন একটু রেডি হয়েছি। এখন আজকে তোমার সাথে শেয়ার করবো, তোমার তখন বললাম যে আজকে তোমার সাথে শেয়ার করবো আমি আর আমার মেয়ে কিভাবে মানে ভিডিও শ্যুট করি। মানে আমাদের যে চ্যালেঞ্জ ভিডিওগুলো হয়, আমাদের নতুন যে চ্যানেলটা আছে বং মা মেয়ে শর্টস,
ওটাতে শুধু আমি আর আমার মেয়ে ইটিং শর্টস চ্যালেঞ্জ ভিডিওগুলোই ডাউনলোড করি, সেটা তোমার সাথে শেয়ার করবো, পোস্ট করি, সেটাই তোমার সাথে শেয়ার করবো আমরা কিভাবে করি। ঠিক আছে, তো চলো এখানে রেডি করে নিয়েছি কি কি তোমার সাথে শেয়ার করে দিই। তো এখানে হচ্ছে হাজবেন্ড কিছুক্ষণ আগে বাজার থেকে নিয়ে আসলো ফিশ ফ্রাই, তো এখানে দুটো প্লেটে আমরা সাজিয়ে নিয়েছি, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে, সবকিছু সাজানো হয়েছে, আর এটা হচ্ছে আমরা চপস্টিক দিয়ে সাজাবো। এই সরি তাদের ভুল হচ্ছে কেন, তো বাবার সামনে ভিডিও করি না না। তো এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে, বাড়িতেই ভাজলাম, আর এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, স্যালাড ট্যালাড আছে, তো এখানে পিস পিস করে নিয়েছে, আর এইটা কিন্তু আমরা চপস্টিক দিয়ে খাবো, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। চলো, তো আমরা বসে পড়েছি, আর এখানে স্ট্যান্ড পুরো রেডি করছি। দাঁড়া বাবু এদিকে চলে আয়, এখানে চলে একটু কাছে, একটু কাছে, তোমাকে দেখা যাচ্ছে না। আর ওখানে আর একটা, ও ঠিক আছে পরে আনছে, ও আগে তো চপস্টিকটাই হবে না। আচ্ছা দরজাটা দেখা আছে, দরজাটা মাম্মা চপস্টিক দিয়ে খেতে পারে না, বলিস না কাউকে, আমি তুলতে পারবো। এটা গানগুলো একটু বন্ধ করো না, প্লেটে ঢালতে হবে তো, এটা প্লেটে ঢালতে হবে তো। হ্যাঁ এ বাবা দাদা, এই দেখো তুলে নিয়েছি। গানগুলো বন্ধ করো, দাও দুটো বাটিতে নেবো ফ্রেঞ্চ ফ্রাই গুলো। হ্যাঁ না পাঁচটা পাঁচটা স্টোন পেপার সিজার হবে, স্টোন পেপার সিজার না, আচ্ছা ঠিক আছে আস্তে কি কতগুলো থাক না, আমি তো পারবো না, আমার দুটো তো খাওয়া হয়ে যাবে। এখানে রাখো, 2 3 4 5 6, আরে ঘোর চার, থাক না থাক, তো চল স্টার্ট করে দে। এটা এখানে রাখো। স্টার্ট করছে, হ্যালো কর, আরে তাকে ধর একটু সাইডে না, না 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 সাইডে না, হ্যালো কর, হ্যালো। তো আজকে আমাদের নতুন চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর আমরা এটা খাবো হচ্ছে চপস্টিক দিয়ে, কে তাড়াতাড়ি চপস্টিক দিয়ে শেষ করতে পারে, সাথে আছে টমেটো সস আর মেয়োনিজ। তো 3 2 1 স্টার্ট। আমি তো পারি না, পাচ্ছি পাচ্ছি না, আমি আর পাচ্ছি না কেন, পড়ে গেছে, দুটো হাত লাগানো যাবে না পাচ্ছি না, আমি একটু দেখলাম আবার লাগাতে হবে। কাপড়ে লাগাতে হবে, দু হাত লাগানো যাবে না, আমি তো ধরছি ওটা। ভালোই তো পাচ্ছি আমি, না ফেলে দিতে আমার এইটুকু বাকি, দাদা দাদা দাঁড়ান আবার আবার আবার, আমার এইটুকু বাকি, এই যে দাদা। এটা না থাকতে খাই চপস্টিক। তো মেয়ে বেশ ভালো খায় কিন্তু চপস্টিক দিয়ে, দেখলেই তো। তোমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও শেষ হলো, এটা খাই আমি। এই দেখো তুলে ওটা। ও অভ্যেস হয়ে গেছে, বাড়িতে শুধু প্র্যাকটিস করতে ইউটিউব দেখে দেখে। তো এরপর হবে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ ভিডিও, ঠিক আছে? তারপর এইটা আমরা কি করে শর্ট ভিডিও করি সেটা তোমার সাথে শেয়ার করব। চলো এখন টাটা টাটা। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমরা কিভাবে ভিডিও শুট করি আমাদের নতুন ইউটিউব চ্যানেলের জন্য। আর এবার তোমার সাথে শেয়ার করব যে হচ্ছে আমরা কি করে শর্ট ভিডিও করি, যেগুলো তোমার সাথে শেয়ার করি। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি একটু বাজে, আসতে দে না, যা দেখছিস তো আমি করছি। হ্যাঁ, তো চলো তোমরা দেখে নাও, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এরকম ভাবে বসে
এ বাবু সেই যে লাইভে যে ইয়েগুলো দিচ্ছিল না ধাঁধাগুলো, ওই ধাঁধাগুলো করবো, ঠিক আছে? উপর থেকে পড়লে বুড়ি বুড়ির আয় দিকে। এই বাবু কি করছিস? ফোন দেখছি। দাঁড়া একটা ধাঁধা, দাঁড়া আবার কাট। এই বাবু কি করছিস? ফোন দেখছি। আরে ফোন টোন রাখতো, বল তো একটা ধাঁধা ধরি, বল। ওপর আমি ধাঁধা বলবো না, আমি তোকে বলবো। আবার করি তো, ভালো লাগে না। নে এই বাবু কি করছিস? ফোনটা রাখতো, সারাক্ষণ শুধু ফোন ফোন ফোন। একটা ধাঁধা ধরবো, পারবি? না। চেষ্টা করতে হবে, পারবে? ধাঁধাটা হচ্ছে ওপর থেকে পড়লো বুড়ি রক্তে ছড়াছড়ি, বলতো কি? কি পারবি? পারবি না? পারবি? থাক থাক, তোকে বলতে হবে না। বন্ধুরা তোমরা বলো তো অ্যানসারটা কি হবে, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। না, সবসময় ওরা বলবে না। সবসময় না, আমরা যদি অ্যানসারটা বলেই দিই, দেখাই যাচ্ছে না কিছু। হ্যাঁ থাক, দেখা না যাক, থাক। যদি আমরা যদি অ্যানসারটা বলেই দিই তাহলে বন্ধুরা কি বলবে? তো চলো ফ্রেন্ডস, তোমার সাথে যতটা বললাম ততটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। মা মেয়ে কিভাবে শর্টস ভিডিও করি, তো ভিডিও কিভাবে করি সেটা সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। তো আর তোমাদের প্লিজ রিকোয়েস্ট করব, যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি ওপরে নামটা মেনশন করে দিচ্ছি, আর আমি কিন্তু লিঙ্কটাও শেয়ার করে দেবো, কেমন? তো চলো টাটা, দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে। বাই বাই বাবু, টাটা করে দে। টাটা, গুড নাইট। গুড নাইট।